नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। নমস্কার প্রিয় দর্শক, আজ চলে এসেছি আর একটা নতুন স্থান, ভারত সেবাশ্রম সংঘ। এটা সোনারপুর শাখা। যারা আমার চ্যানেল দেখছেন, নতুন যারা, আমার নাম অরূপ এবং আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আজকে আমার এই ব্লগটার মাধ্যমে আমি এই ব্লগে এই যে পর্বটা উপস্থাপন করতে চলেছি, এখানে আজকে অন্নকূট উৎসব, বিরাট একটা যজ্ঞ হবে, বিরাট উৎসব। তা আপনারা আমার সঙ্গে থাকুন। এই স্থানটা আজকে আপনাদের পরিদর্শন করাবো, দর্শন করাবো, এখানকার অনুষ্ঠান এবং ভক্ত সমাগম, এখানে কি কি নিয়ম কানুন, কিরকম ভাবে আসবেন, সমস্ত কিছু তথ্য আমি দেব এবং ভিডিওর মাঝখানে মাঝখানে আপনাদের বলে দেবো কিভাবে কি আসবেন। তা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আপনারা আমার সঙ্গে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। বেশি দৈর্ঘ্য করব না, দৈর্ঘ্য বাড়াবো না, আর আসার রাস্তা বা পথগুলো আপনাদের ভিডিওর মাঝখানে বলে দেবো। নমস্কার, ভালো থাকবেন সবাই এবং সবাইকে আমার শুভ কালী পূজা এবং শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রী শ্রী কালী শিবগুরু মঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী গোপালানন্দজি মহারাজ। এটা হচ্ছে সমাধিস্থল। আবির্ভাব হয়েছিল 15ই ভাদ্র 1342 সন, আর ইংরাজির হচ্ছে 31শে আগস্ট 1935। আর অমৃত লোক গমন করেছিলেন 15ই জ্যৈষ্ঠ 1423, ইংরাজির 19শে মে 2016। এই হচ্ছে শ্রীমৎ গোপালানন্দজি মহারাজ।
দেখছেন লেখা যুগাচার্য স্বামী প্রণমানন্দজি মহারাজ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ। কিছু বাণী এখানে তার লেখা রয়েছে। এই হচ্ছে মূল গর্ভগৃহ। এখানে মা কালী রয়েছেন, বলা যায় মা ভবতারিণী মন্দির। দীক্ষা অনুষ্ঠান চলছে। তুমি এসেছিলে যে মুক্তির দূত, তুমি এসেছিলে যে মুক্তির দূত, এই জাতিরে করিতে ত্রাণ। জয় গুরু শ্রী প্রণবানন্দ। এখানে প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের। হ্যাঁ হ্যাঁ, মেয়েদেরকে শেখানো হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি থাকেন? না, আমি থাকি না, আমি শেখাতে আসি। আমি আমার বাড়ি সোনারপুরে। আচ্ছা, আর ওরা সব আমাদের, হ্যাঁ এই যে আমাদের এখানে হেডমিন। আচ্ছা আচ্ছা, ওই তো সেটাই তো আমি বলছি। মেয়েদের স্বনির্ভর প্রকল্প টেলারিং কোর্সে এখানে চুড়িদার, বিভিন্ন ধরনের বস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। নাম্বার যেমন আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। শনিবার 4টে থেকে শনিবার 4টে থেকে 7টা অবধি শেখানো হয়। আচ্ছা, এবং মেয়েরা অনেক শিখেওছে। আমাদের এটা টানা 1 বছর হয়েছে। আচ্ছা, 1 বছর হয়ে গেল। 1 বছর 1 মাস বয়স আমাদের স্কুলে। আচ্ছা, আর মেয়েরাও সব মোটামুটি ভালোই শিখেছে। শিখে ওরা এই আশ্রমেই হয়? হ্যাঁ, আমরা এই আশ্রমে আমাদের শেখানো হয়। ওই ধারে আমাদের, ওই ধারের ঘরটায় আমাদের ক্লাস হয়। আচ্ছা, ওখানে মেশিন আছে আমাদের 8খানা। 8খানা মেশিন আছে আমাদের। আচ্ছা আচ্ছা, মেয়েরা শিখছে, শিখে টিকে ওরাই সব বানিয়েছে। আচ্ছা, এবং ওরা খুব ইন্টারেস্ট। মেয়েরা আমার এত ভালো, ওরাই নিজেরাই সাজিয়েছে। ওরাই নিজেরাই সব তাদের হস্ত নির্মিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরই হাতে নির্মিত হয়েছে। তারা কেউ যদি কিনতে চাও বা এখানে আসো, যোগাযোগ করো, শিখতে চাইলে কিনতেও পারবে। হ্যাঁ, এখানে সব এগুলো বিক্রি করার জন্যই আর কি স্টলটা দেওয়া হয়েছে, এক্সিবিশন করা হয়েছে। এখানে দেখছেন বিভিন্ন গ্রন্থাদি, ধর্মীয় গ্রন্থ আছে এবং এখানে কুপন প্রণামী দিতে পারবেন। যার যেরকম সামর্থ্য প্রণামীও দিতে পারবেন। আপনারা বসে আছেন, বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ এখানে পাওয়া যাচ্ছে। নমস্কার, এই সোনারপুর খুড়িগাছি ভারত সেবাশ্রম সংঘ শাখা। এখানে যদি আসতে চান কিভাবে আসবেন? আসতে গেলে আপনাকে সোনারপুর জংশনে নামতে হবে, 4 নম্বর দিয়ে বেরোবেন। বেরিয়ে কিছুটা রোড বরাবর সামনের দিকে এগিয়ে আসবেন। এগিয়ে আসলে আপনারা টোটো একটা স্ট্যান্ড পাবেন। ওখান থেকে ভাড়াটা আপনার 15 থেকে 20 টাকার মধ্যে পড়বে জনপ্রতি। কিন্তু তার আগে যদি ওঠেন 35 টাকা জনপ্রতি ভাড়া নিয়ে নেবে। এই ভারত সেবাশ্রম সংঘের সামনেই নামিয়ে দেবে। আসতে আপনাদের শিয়ালদা থেকে 5 টাকা, আর এখানে ধরুন আপনারা 25 টাকার মধ্যেই এখানে পৌঁছে যেতে পারবেন। খুব ভালো লাগবে। দেখুন, আশ্রমটি অত্যন্ত সুন্দর একটি উৎসব। এখানে যেগুলো হয় সেগুলো আপনাদের জানাবো। আজকে বিরাট উৎসব আয়োজন হচ্ছে। এখানে একটি বড় উঠান রয়েছে।
এখানে গ্যাসের উনান, এটা হচ্ছে মাটির বাঁধানো উনান। গ্যাসের উনানে রান্না হচ্ছে, মানে আলুর দম হচ্ছে, পনির কাটা রয়েছে, আরো সবজি রয়েছে। এই যে দেখছেন এইখানে যে ঘরগুলি রয়েছে, এটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। আর এই পাশে রয়েছে রন্ধন সামগ্রী রাখার, এখানে অল্প কিছু লোক খাওয়ানো দাওয়ানো করানো হয়ে থাকে।
নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কালী মায়ের পূজা সমারোহ এখনো চলছে, তাই মাতৃচরণে বন্দনা, মায়ের আশীর্বাদী হাত সবার শেষে বর্ষিত হচ্ছে। শান্ত হয়ে বসুন। একটি গান। গুরু আমাদের পিতা মাতা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। মায়েরা ধরে একটু উলুধ্বনি দিন তো সবাই ধরে। বাহ, এই তো মায়েরা ধরেছে। লক্ষ্মী মায়েরা রাজা ধরে এই ডাকবে। বাহ, সুন্দর। আর শব্দ নয়। আমার খুব ভালো লাগছিল যে একটু আগে শ্রীমদ ভগবত গীতা পাঠ হচ্ছিল। যে সমস্ত মায়েরা গীতা পাঠ করছিলেন সুললিত কণ্ঠে, ছন্দের আনন্দে, কত সুন্দর মুখরিত পরিবেশে ভগবানের নাম কীর্তন করছেন। আমাদের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রতিকূলতার মধ্যে চলতে হয়। আমাদের অনুকূল সময় খুব কম আসে। দৈনন্দিন জীবনে অনেক জ্বালা যন্ত্রণা দুঃখময় কষ্টের মধ্য দিয়ে আমাদের কাটাতে হয়। কিন্তু যদি একবারও যদি দিনান্তে ভগবানের স্মরণ মনন নিধিধ্যাসনে বসাতে পারি আমার হৃদয় মন্দিরে, আমাদের সমস্ত যাতনা দুঃখ জ্বালা যন্ত্রণা আদি বেদি শোক তাপ দুঃখ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই নিরাময় হতে পারে। সদ্গুরু কি শাশ্বত সত্য সনাতন হিন্দু ধর্ম কি। বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তার জন্য এরকম ব্যবস্থা করলাম। কাউকে আসা দরকার নেই। কেন বিশ্বাস করছেন আপনারা? ফল अंतरिक्षं शांति पृथिवी शांति आपो शांति औषध शांति वनस्पतय शांति विश्वदेव शांति ब्रह्म शांति सर्वं शांति शांतिरेव शांति क्षमा शांतिरेव ओम अग्नितम समुद्रं गच्छ।
মানে জামাটা তো ব্যাগে করে দিয়ে তো জামাটা আমার